হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর বাংলা পড়াবো চিরদিনের কবিতাটা। এই কবি সুকান্ত ভট্টাচার্য। আর এই চিরদিনের কবিতাটা তার কাব্যগ্রন্থ ঘুম নেই থেকে নেওয়া হয়েছে। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি এর বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, বন্ধু বান্ধবদের একটু দেখার সুযোগ করে দাও, আর একটা লাইক দেবে। এই কবির একটা পরিচয় তোমাদের দিচ্ছি। দেখো, বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও প্রতিভাধর কবি সুকান্ত ভট্টাচার্য 1926 সালে জন্মগ্রহণ করেন। তিনি কিশোর কবি হিসাবে পরিচিত এবং বাংলা কবিতায় তিনি সাম্যবাদী চেতনার বিস্তার ঘটিয়েছিলেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা। 1947 সালে তার কঠিন রোগ হয় এবং তিনি মারা যান। চিরদিনের কবিতাটি তার ঘুম নেই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দেখো, আমি লিখে দিয়েছি কাব্যগ্রন্থ হচ্ছে ঘুম নেই। দেখো, আমি কবিতাটার পড়াবো, বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। তার আগে তোমাদের একটা কথা বলি যে এই চিরদিনের কবিতায় দুটি ভিন্ন ভিন্ন চিত্র উপস্থাপন করেছেন কবি সুকান্ত ভট্টাচার্য। প্রথম প্যারাতে একটি গ্রামীণ চিত্র আছে, আর একদিকে রয়েছে গ্রামের মানুষদের দুর্ভিক্ষের ছবি এবং সেই সঙ্গে মানুষের আত্মপ্রত্যয়ের সঙ্গে ঘুরে দাঁড়ানোর ছবি রয়েছে। দেখো, এবারে আমি কবিতাটা পড়ছি, তোমাদের বইটা বার করো এবং আমার ভয়েস শুনে শুনে বিষয়বস্তুটা বুঝে নেবার চেষ্টা করবে। দেখো, এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। এখানে কবি গ্রামটির বর্ণনা করেছেন। গ্রামটি যেন এক লজ্জাশীলা মেয়ের মতো এবং গ্রামটিতে বৃষ্টি পড়ে। এখানে ব্যস্ত ঘড়ির কাঁটা থেমে গেছে। এই গ্রাম শহরের মতো গতিশীল নয়, তুলনামূলকভাবে গতিহীন, তা এখানে ঘড়ির কাঁটা থেমে গেছে। এখানে সবুজ মাঠ রয়েছে, এই সবুজ মাঠ পথ করে দেয়। মাঠে যে আল আছে সেখানে দিয়েই মানুষ হেঁটে যায়। এখানে কবি বলেছেন যে মানুষের বেঁচে থাকার উপকরণ এই গ্রামে খুবই কম আছে, তা সত্ত্বে গ্রামের মানুষ আশাবাদী। জোড়া দিঘি, তার পাড়েতে তালের সারি, দূরে বাঁশঝাড়ে আত্মদানের সারা, পচা জল আর মশাই অহংকারী, নীরব এখানে অমর কিষাণ পাড়া। এখানে বলেছেন যে এই পথ দিয়ে মানুষ হেঁটে চলে, সেই পথের পাশে জোড়া দিঘি আছে, আর দিঘির পাড়ে সারি সারি তাল গাছ রয়েছে। দূরে বাঁশঝাড়ে আত্মদানের সারা খুঁজে পেয়েছেন কবি। এখানে জল পচা এবং সেই জলে মশা আছে। এখানে কলেরা, ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি রোগ নিয়ে মানুষ বেঁচে আছে। আর এখানে কিষাণ পাড়াকে অমর বলা হয়েছে কেন? কিষাণ বা চাষি সমাজের চালিকা শক্তি। সমাজ বেঁচে থাকে এই কিষাণ বা চাষিদের ওপর নির্ভর করে, তাই কিষাণরা অমর, তাদের মৃত্যু নেই, এরা চিরন্তনের প্রতীক। এ গ্রামের পাশে মজা নদী 12 মাস, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে, গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস, এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পড়ে। গ্রামের পাশে একটি নদী রয়েছে, সেটি মজা অর্থাৎ জলপূর্ণ নয় বা সুগভীর নয়, তাই নদীটি মজা। বর্ষাতে সেই নদীতে কানায় কানায় জলপূর্ণ হয়ে গেছে, তাই নদী বিদ্রোহ করেছে, বাঁধ ভেঙে ফেলবে। এই নদী বুঝি সব কিছুকে ভাসিয়ে দেবে। গোয়ালে গরু থাকে, আর গরুর খাদ্য ঘাস গোয়ালে আছে, এবং এই সবুজ ঘাগরা পড়ে চারিদিক সবুজ পরিণত হয়ে এই গ্রামটি যেন সবুজ ঘাগরা পড়েছে। তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নালে এই বিষয়বস্তুটা তোমরা বুঝতে পারবে না। রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখে, কিষাণকে ঘরে পাঠায় যে আলপথ, বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। সন্ধ্যাবেলায় বধূরা শাঁখ বাজিয়ে লক্ষ্মীর আরাধনা করে, সন্ধ্যাকে আহ্বান করে। কিষাণ আলপথ দিয়ে গিয়ে মাঠের কাজ শেষ করে ঘরে ফিরে আসে, আর বুড়ো বটতলা পরস্পরকে দেখে। সেখানে গ্রামের মানুষরা বসে আড্ডা দেয় এবং পরস্পরের সঙ্গে মানুষরা নানা ধরনের কথাবার্তা বলে।
দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে, এখানে দুর্ভিক্ষের ছবি তুলে ধরেছেন কবি। দেখো, দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক অঙ্গে আজও সব কাজ করে। কৃষক বধূরা ঢেঁকিকে নাচায় পায়ে, প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে ঘরে ঘরে। এই গ্রামে দুর্ভিক্ষ জড়িয়ে রয়েছে। তাদের প্রতিদিন দুবেলা দুমুঠো ঠিকমতো খাবার জোটে না, তবুও এ গ্রামের লোক আশাহীন নয়। কৃষক বধূরা পা চালিয়ে ঢেঁকিতে ধান ভানে, অর্থাৎ এখানে জীবনের জয়গান ধ্বনিত হয়েছে। আর প্রতি সন্ধ্যায় গ্রামের বধূরা দ্বীপ জ্বালিয়ে লক্ষ্মী দেবীকে বা সন্ধ্যা দেবীকে আহ্বান করে। রাত্রি হলে দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় সে নাতনিকে, কেমন করে সে আকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে। অন্ধকারে দাওয়াতে মানে উঠোনে বসে ঠাকুমা তার নাতনিকে গল্প শোনায় যে গতবারের আকালের সময় কত লোক কোন দিকে কত দিকে চলে গেল, কেউ বা খাদ্যের খোঁজে শহরে চলে গেল। এখানে সকাল ঘোষিত পাখির গানে কামার কুমোর তাঁতি তার কাজে জোটে। সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে। যখন সকাল হয় তখন পাখির গানে গ্রাম চঞ্চল হয়ে ওঠে। এই গ্রামের কামার কুমোর তাঁতি সকাল হলে নিজে নিজের কাজে চলে যায়, আর চাষি সারাটা দুপুর খেতে কাজ করে ফসলের পরিচর্যা করে। এই গ্রামে জীবনের জয়গান ওঠে। হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে, ঘোমটা তুলে সে দেখে নেয় কোনো মতে সবুজ ফসলের সুবর্ণ যুগ আসে। কৃষক বধূ নদী থেকে জল আনার পথে মাঠের আলপথ দিয়ে আসছিল। তখন সে ঘোমটা তুলে সবুজ ক্ষেতকে একবার দেখে নেয় এবং সে দেখে গোটা মাঠ সবুজে সবুজ, এবং আরও দেখে যে প্রচুর সোনার ফসল ফলেছে। আর ভাবে এবছর আর তাদের গ্রামে দুর্ভিক্ষ হবে না, দুর্ভিক্ষের কালো ছায়া তাদের গ্রামে আর পড়বে না, তাদের না খেয়ে আর থাকতে হবে না। এটাই ছিল এই কবিতাটার বিষয়বস্তু। তোমরা আমার ভয়েস শুনে শুনে বিষয়বস্তুটা বুঝে নেবার চেষ্টা করবে, আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, বন্ধুদের দেখার সুযোগ করে দাও, আর একটা লাইক দেবে। ঠিক আছে, আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করলাম।